বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আইএসএফ এর পক্ষ থেকে বনগাঁয় বিক্ষোভ মিছিল। এদিন বনগাঁ নীলদর্পণ থেকে শুরু করে বনগাঁ শহর ঘুরে চলছে মিছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমান বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে হবে বলেই দাবি করেন তারা। পাশাপাশি তারা দাবি করেছেন ভারত সরকারও বাংলাদেশের সঙ্গে কথা বলুক সমস্যা সমাধানের জন্য। তারা হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে দ্রুত শান্তি ফিরিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষা না করলে আগামী দিনে পেট্রাপোল বন্দরে তারা বৃহত্তর আন্দোলন করবেন। আমরা বার্তা দিতে চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, দ্রুত বাংলাদেশের যে ধর্মীয় যে অশান্তি সৃষ্টি হয়েছে সেটা দ্রুত সমস্যার সমাধানের জন্য আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে আমরা বার্তা দিতে চাই, যত দ্রুত সম্ভব এই যে আমাদের ধর্মীয় গুরু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহাশয় যাতে দ্রুত মুক্তি পায়, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় নেমেছি, আন্দোলনে নেমেছি। যদি দ্রুত সমস্যার সমাধান না হয় আগামীতে আমরা আরও বড় আন্দোলনের ডাক দেব, একদম পুরো প্রপার পেট্রাপোল বর্ডারে। আমার নাম আফতাব মণ্ডল, বনগাঁ লোকসভার কনভেনার। প্রতিবাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশে যে এখনকারের অস্থায়ী সরকার, যে সরকার ভোট না করে যে সরকার হয়েছে, সেই সরকার যে ওখানে দুর্নীতি চালাচ্ছে, সেই দুর্নীতি চালানোর প্রতিবাদে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে, ধর্মীয় নিয়ে রাজনীতি করছে। আমরা মানুষের মধ্যে ধর্মীয় নিয়ে রাজনীতিতে বিশ্বাস তো নয়, কারণ আমাদের যে দলের চেয়ারম্যান, দলের কাণ্ডারি, তিনি একজন ধর্মগুরু। তাও আমরা সেইটা নিয়ে কোনোদিনও বলি না যে আমরা ধর্মগুরুর মধ্যে আছি। যে জিনিসটা ওখানে করছে, শুধু যারা বলছে চিন্ময়কে নিয়ে, যে চিন্ময়কে নিয়ে নয়, ওখানে মুসলিমদের নিয়েও অত্যাচার হচ্ছে। বিরোধী যে রাজনীতি দল আছে সেই টোটাল বিরোধী দলকেই ওখানে রাজনীতি করতে দিচ্ছে না, তাদেরকেই অ্যারেস্ট করছে করে বিভাজন। বহু মাওলানা সাহেবরা আছে, পুরোহিতরা আছে, তারা কিন্তু এলাকায় থাকতে পারছে না, তাদের ধরে ধরে বহু জেলে দিচ্ছে, কিছু দেশ ছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে প্রতিবাদে আন্দোলনেতে আমরা নেমেছি। আমরা এখান থেকে বার্তা দিতে চাই বাংলাদেশ ইউনূস সরকারকে, যেটা যদি আপনি এইভাবে মানুষের বিভাজনকে বন্ধ না করেন, সুষ্ঠুভাবে মানুষের জীবন জীবিকা না করতে দেন রাষ্ট্রীয় পরিকাঠামোতে, এবং সাধারণ মানুষও আপনার সঙ্গে রাষ্ট্রের সাথে সহযোগিতা করবে, এই নিয়ে আজ আমরা আমাদের প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আমার নাম মহিবুল মণ্ডল, আমি এই বনগাঁ লোকসভার ইনচার্জ আইএসএফের। শান্তি যদি না ফেরে আমরা লাগাতার রাস্তায় থাকবো আন্দোলনে। আগামী শুক্রবারেও আমাদের নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান কলকাতাতে আন্দোলন করেছে, আমরা আরও আন্দোলন করব। এবং এই যে শুভেন্দু অধিকারীর কথা একটু বলি আমি, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক বড় বড় ভাষণ দিচ্ছেন যে এই যে হিন্দু জাগো এক যেটা করছে, আমি বলছি ওটা না করে উনি তো রাজ্যের কেন্দ্রের সাথে, উনি তো কেন্দ্রেরই টিম, কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারে, কথা বলে এটা তো ওই সরকারের সাথে একটা আলোচনায় বসতে পারে। এখানে যিনি আছেন জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর এই বনগাঁয়, ওনার লাগাতার বাংলাদেশ, উনিও তো সেটা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে পারে কেন্দ্রের সাথে, যেটা নিয়ে দুই পায়ে এক জায়গায় বসে যে কেন এরকম হচ্ছে এটা নিয়ে তো আলাপ আলোচনায় করতে পারে। শুধু এটাই বলছে ওনারা কী করছে, ওনারা ব্যবসার জন্য এই সমস্ত করছে আর ভোট গুছানোর জন্য। কিন্তু আমরা ভোট গুছানোর জন্য এই রাস্তায় নামিনি, আমরা মানুষের কাজের জন্য, মানুষ যেন সুষ্ঠুভাবে থাকতে পারে সেই আশঙ্কা নিয়েই আমরা এই ময়দানে নেমেছি, নিয়ে আন্দোলনে আছি। আমার নাম মহিবুল মণ্ডল, আমি এই বনগাঁ লোকসভার আইএসএফের ইনচার্জ।